আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুন্দর ডিজাইনের কামিজটা কীভাবে বানালাম এবং কাটিং করলাম। তো চলুন দেখা যাক। প্রথমে এটা লম্বার মাপ নিয়েছি আমি 45 ইঞ্চি, আর কাত নিয়েছিলাম 7.5 ইঞ্চি, আর বগল নিয়েছি আমি 7.5 ইঞ্চি। তো দেখুন আমি কীভাবে নিচ্ছি, এভাবে আমি নিয়েছি। আর এটা বডি যেহেতু 38 ইঞ্চি, তো আমি বডি নিয়েছি 11 ইঞ্চি, 13 ইঞ্চি বেশি নিয়েছি। আর এটার কোমর হলো 32 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি এটাকে নিয়ে 4 ভাগের 1 ভাগ করে 9 ইঞ্চি নিয়েছি। আর এটা হলো 10.5 নিয়েছি আমি হিপ। তো এইভাবে আমি দাগ কেটে নিয়েছি। তো দাগ কাটার পর এখন এটাকে আমি যে নিচের যে ঘেরটা, সেই চড়ার ঘেরটা আমি নেব হলো 15 ইঞ্চি। তো এইভাবে আমি সুন্দর করে দাগ কেটে নিলাম। তো দেখুন আমি কীভাবে দাগ কেটে নিয়েছি, আপনারা চেষ্টা করলে অবশ্যই এরকমভাবে দাগ কেটে নেবেন। তো দাগ কাটার পরে এখন এটাও আমি কাটিং করে নেব পুরোটুকু। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। টুকরা কাপড় দিয়ে আমি কীভাবে ডিজাইন করে পুরো কামিজ বানাই সব কিছু আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এভাবে আমি পুরোটুকু কাটিং করে নিলাম। তো এখানে আমি চিহ্ন দিচ্ছি, যেহেতু এখানে ফাড়া, সেই জন্য আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম। তো এখন আমার হাতার কাপড়টা আমি সুন্দর করে 4 ভাঁজ করে নিয়েছি। তো হাতা নিয়েছি আমি 18 ইঞ্চি, আর যেটা ডাউন করেছে সেটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। তো যেটা মাইক হাতা, সেই অনুযায়ী আমি একটু মোহর নিয়েছি আমি 9 ইঞ্চি। তো এখন আমি প্রথমে একটা বক্রম নিয়ে নিচ্ছি। এটা আমি যেহেতু আমি গলার ডিজাইন করবো, এই গলার ডিজাইন আলাদাভাবে দেওয়া আছে। তো এটা লম্বা নিয়েছি আমি 12 ইঞ্চি, চড়া নিয়েছি 5 ইঞ্চি, আর মেনটা নিয়েছিলাম আমি 3 ইঞ্চি, আর 6 ইঞ্চি আমি লম্বা রেখে গোল করে রাউন্ড করে শেপ করে কাটিং করে নিলাম। তো এখন এটাকে আমি সুন্দর করে কাপড় উপর রেখে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখন 1/2 ইঞ্চি করে আমি রেখে সুন্দর করে কাটিং করে নিলাম। কাটিং করার পর এখন এটাকে আমি সুন্দর করে একটা 1/2 ইঞ্চি যে কাপড়টা রেখেছি সেটা আমি পুরোটুকু এভাবে সেলাই করে দেবো। আপনারা যদি আমার ভিডিও না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এভাবে দেখুন আমি সেলাই করে নিলাম। তাই সেলাই করার পর এখন যে সামনের যে কামিজের পার্টটা, সেটা আমি সুন্দর করে এই গলাটা বসিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে বসাচ্ছি, সেমভাবে আপনারা চেষ্টা করেন। এটা আমি উল্টা সাইডে বসিয়েছি, যেহেতু উল্টিয়ে আবার সামনের সাইডে চলে যাবে এই গলাটা, সেই জন্য আমি উল্টা সাইডে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। সেলাই কিন্তু আমার বক্রম উপর বসে নেই, বক্রমের নিচ সাইডে বসছে। তো এখন আমি সুন্দর করে কেটে আমি কোনা কেটে নিয়েছি, যেন সুন্দর করে এটা ফিটিংভাবে বসে। তো দেখুন কাটা নেওয়ার পর এখন এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার পর এখানে একটা চাপ সেলাই দেবো। পুরোটা কীভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি, আপনারাও এরকমভাবে চাপ সেলাই দিবেন। তো হয়ে গেলে চাপ সেলাই দাও। এখন আমি এটাকে লেস দিয়ে একটু ডিজাইন করব। তো সেই জন্য আমি লেস নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে লেস বসাচ্ছি। তো লেসটা আমি কীভাবে বসাচ্ছি দেখুন, এভাবে আপনারা লেস বসিয়ে নেবেন। তো দেখুন এভাবে আমি পুরোটুকু লেস বসিয়ে নেব। তো দেখুন এভাবে আমার পুরোটুকু